আজকে আমরা আসামর জমিনও একজন গায়িকা আসলা, হ্যাঁ মারা গেছেন, শুনছেন না আপনারা? আমরা তো অত ফারা চিনি না, চিনার কথা নাই, কারণ আমরা গানও এখন কম বাজাই ওলারা। এখন গান বাজাইনি কোন চাই না, মাশাল্লাহ আঁকতে কমে গেছে। একগুলো কইবা জি না বাজাইন, মোবাইল তো বেশ। যদিও বিশেষ করিয়া মোবাইল প্রত্যেকের হাতে হাতে আছে, কিন্তু গান বাজনা আগর তুলনায় কমে গেছে। কমছে না কোন চাই? আগে খুব বেশি গানের আসর থাকতো, এখন দেখা জায়গায় জায়গায় নাচ মহফিল হয়, গতিকে মানুষে গানের আড্ডা কমাই লাইছেন। এখন মোবাইলের মধ্যে গান কম বাজে, মোবাইল এমনি বিভিন্ন সিরিয়াল বা অথা দেখলাম। বেশিরভাগ খেলা লিয়া ব্যস্ত হয়ে গেছেন আমরা দেশের একগুলো যুবক ভাইয়ান। আল্লাহকে ওয়াস্তে মোবাইল গেম খেলার তাকে বিরত থাকা। একটা নিউজ শুনতে পাইলাম, অক্টোবর তাকি যারা বিশেষ করিয়া গেম খেলাইবা দরা খাইলে আর জেল হইব। খবর পাইছেন নি আপনারা? তার লাগে গেম খেলাকে বন্ধ, ইগুর ব্যাপারে আমার সমর্থন। এই যে শিক্ষামন্ত্রী যে বালা একটা পদক্ষেপ নিতরা যেন গেম খেলাকে বন্ধ করা, আমি কই আর বালা ইলে এখন যুবক আসন রাস্তার দ্বারক গেম খেলাই খেলাই রাত 12টা বাজাইতে দিলে হয় না রে বলছেন। গরো গেম খেলাইতে খেলাইতে বাদ চান্ডার ডাকিতরা বাদ খাইতে আইয়ার হয়ে আধা ঘন্টা যার কি আমি পাইছি না, বুঝেছি? গেমে পাগল করি বেলাইছে। এটা বালা পদক্ষেপ। গেম খেলা যদি বন্ধ হয়, মোবাইল বহুত শান্তি পাইব, আপনার দেশের যুবকরা কিছু শান্তি হইবা, ফলার দিকে কিছু মগ্ন হইবা, একটা নেশা কমিয়া যাইব। দেখবা আসামর জমিনে একজন গায়িকা মারা গেছেন। যদিও আমরা ইসলাম ধর্মের মানুষ নাই, অন্য ধর্মের যদিও বাই হইয়া তখন আল্লাহর বন্দায় জমিনও গান গাইছিলা, গতিকে জমিনে একটা সুপরিচিত। আজকে মারা যাওয়ার কারণে আসাম রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ছুটি দেওয়া হয়ে গেল। হয়েছি না? হয়েছি। কারণ একজন যদিও গায়ক, একজন জ্ঞানী ব্যক্তি মারা যাওয়ার কারণে আসাম গভর্নমেন্টে স্থগিত রাখছে যে সুখ প্রকাশ হিসাবে যে তুমি তাই স্কুল কলেজগুলা বন্ধ রাখো, কিছু সময় বন্ধ রাখার চেষ্টা করো। কারণ এই লোকে এটা নামি গুণী মানুষ মরলে মানুষ এইভাবে করেন না। আজকে যদি ও গ্রামের যদি একজন মানুষ যদি বালা ইসলাম দরদি মসজিদের খেদমত গান মর, এদিন দেখবা এই গ্রামের মানুষের দোকানপাট আর খুলতে হয় না, কইবা বন্ধ করো। এই মানুষ বালা মানুষ আমরা গাঁৱত বহুত খেদমত করিয়া গেছো। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তলিব খুব বেশি আরব দেশে মক্কা নগরে সুপরিচিত আসলা। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খুব বেশি খেদমত করতাম। আব্দুল মুত্তলিবে বেশিরভাগ আল্লাহর ঘর খান্দিতার দোয়া করতা হইতায়, আল্লাহ আমি মুত্তলিব মারা যাইম কোন দিন, আল্লাহ আমি ওলা আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও, আল্লাহ আমার ওলা নাম খানটা জমিন রাখিও, যাতে আমি আব্দুল মুত্তলিবর নাম খান জলদি মিঠে না। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘর দরিয়া খান দিছনার দোয়া করস না, যার কারণে আল্লাহ তান বংশর মধ্যে আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহর দান করছেন। যে নবী দান করার কারণে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। মিটছে নি বলছেন? জি না, মিটছে না, মিটিছে না। কারণ কিতা? তাই দোয়া করছেন আল্লাহর গড় আইয়া। আগে মৌলানা সাহেবে কইছেন মসজিদ কাবা গড়ের অংশ, ইনু দোয়া করলে দোয়া কবুল, সম্পর্ক রাখলে ফায়দা আছে। ঠিক আল্লাহর বন্দেগান এই যে জামে মসজিদ যেখান আছে, মসজিদের মধ্যে আসিয়া দোয়া করক, দোয়া বেশিরভাগ কবুল হয়। আল্লাহর গড়ত দোয়া করলে আল্লাহ দোয়া বেশিরভাগ কবুল হয়। আর আল্লাহর ঘর দরিয়া যে দোয়া করবা, দোয়াটা আল্লাহ বেশিরভাগ কবুল করেন। যার কারণে এই মসজিদের যদি কোনো মানুষে খেদমত করিয়া যদি মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বেশিরভাগ মানুষে আফসোস করবাই না করছে করবা। এর লাগে আল্লাহর ঘরের খাদিমি করক্কা, আল্লাহর ঘরের কিছু খেদমত করক্কা, মায়া রাখক্কা। আমরা ইলাও আছি সারা বৎসরে একবার মসজিদ আই মাইয়া কইমু ইয়াল বেসা আপনার বাড়ি কোন জায়গা নয়া দেখি আর আপনার ইলা হইন দেয় আস্তা বৎসর সবারা তো রাইত আর খবরও নাই। আস্তা বৎসর খানো আসলা ও খানো তখন কইতাম পারি আর না। আস্তা বৎসরে মেসাব বদলি গেছেন, খবরও কইতে পারেন ইলা আসন না থাকতে পারেন, হয়তো আপনার আর গ্রাম নাই। এর লাগি মসজিদের লাগি সম্পর্ক রাখত, ইসলাম ধর্মর কিছু খেদমত করেন, দিনই কিছু খেদমত নিয়োজিত তখন 365 দিন খালি যার যারই ব্যস্ততায় কাটাই লইতো নাই, কিছু ইসলামর ক্ষেত্রে আপনি আমি সময় দিতাম।
মসজিদর মাদ্রাসা তথা কিছু কিছু সময় যদি দেই না মরিয়াল্লে মানছে ভাওর লিবা মানছে ইয়াদ করতে নাই এটা সৎকায় জারি অর্থাৎ শরিক হইয়া মরলে সওয়াবর মধ্যে সব সময় আমরা কিতা কর্ম শরিক হইতাম পারবো। আল্লাহর বান্দেগান, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে কইরা ইন্না আরসালনাকা শাহিদ, হে নবী আমি আপনার জমিন শাহিদ বানাইয়া পাঠাইছি। আমরার নবী আমরার জন্য সাক্ষী স্বরূপ। সেই নবী কিয়ামতের দিন ময়দানে মাশর তার উম্মতগুলোরে সাক্ষী দিবা। ওয়া মুবাশশিরা, ও নবী আপনারে আমি জমিন সুসংবাদকারী জমিন বানাইয়া পাঠাইছি। নবী আপনি আমার বান্দাগুলোর কাছে সুসংবাদ পৌঁছাইয়া দিলাক্কা। আমরা নবী সুসংবাদ শোনানেওয়ালা নবী। সুসংবাদ দিছেন না নবী দিছেন জান্নাতের সুসংবাদ, নবী যে দিছেন হাউজে কাউসারের সুসংবাদ, নবী যে দিছেন জান্নাতের নহরের সুসংবাদ, নবী যে দিছেন জান্নাতের হুরের সুসংবাদ। আল্লাহর রাসূল তার উম্মতগুলোরে কত সুসংবাদ শুনাইয়া জমিন জানাইয়া গেলা। ওয়া নাজিরা, ডর শুনানেওয়ালা নবী বানাইয়া আমি আপনারে জমিনে পাঠাইছি। আল্লাহর রাসূলে কত ডর দেখাইছেন আমরা রে, ডর দেখাইছেন নি বলে ডর দেখাইছেন কিলা আল্লাহর রাসূলে কইছেন নানি বলে ই রাস্তা চললে তোমার খারাপ হইব, তুমি দুজকি হইবা, এলা দেখাইছেন নানি রাসূলুল্লাহ। আল্লাহ তো কোরআনও কইছেন, আল্লাহর মাত আছে, নবীজিও কইছেন যে নবীজি ডর দেখাইছেন, বুড়া রাস্তা দেখাইয়া আল্লাহর রাসূলে তুইয়া গেছেন। এর লাগে আমার নবী ডর দেখা নেওয়ালা। তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন ডরটা বেশিরভাগ খারারে দেখা নেওয়ালা নবী বানাইয়া পাঠাইছেন বলে কুফার মুশরিকিন নখলর লাগিয়া আল্লাহর রাসূল রে আল্লাহ ডর শোনা নেওয়ালা নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন। আমরার নবী কুফার মুশরিকিন নখলরে ডর শোনা নেওয়ালা। এর লাগি ডর এমন এক জিনিস, ডর এমন এক জিনিস মানে খৌফ ইনু আমরা যত আছি সবর মধ্যেও কমক বেশক ডর আছে। কোনো মানুষের গলা ডর বাজার থেকে রাত 10টা বাজে আইতে সময় লত দরিয়া আইবা ই এক ডর এগো আছে না, একলা আইতা না। কোনো মা বোন গলা শোন ইলা ডর। আর গ্রামও যদি মানুষ একজন মরতে সপ্তাহ 15 দিন ফুরানা না হইলে মসজিদ যত সময় আপনার জানা আছে খবর গলি সৈন্য ফসি সৈন্য অতদিন মনে করেন উঠি আইবা বেটিনার গর্তিক বাড়ি ইলে একটা মহিলা হল আছেন না এটা ভুল বুঝাইছেন। মনে করেন উঠি আইবা ওলা ডরাইন কিছু মা বই না হলো কিছু বাইন তো ওলা ডরাইন নতুন খবরের দ্বারে দি বিলকুল যায়নি না ইলা আসুন না ডরাইন। এই ধরনের একটা দুনিয়াবী ডর আছে। আর ডর আছে দুশ্মনের ডর। ইতা আমরা ডরাইতাম বলে দুশ্মনের ডর দিলর মধ্যে রাখতাম, কিন্তু সবটাকি ডর হইল গিয়া ও ডর আল্লাহর আযাবের ডর দিলর মধ্যে আপনার আমার জায়গা দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে আল্লাহর ডরে জায়গা দিছে তাদের জন্য আল্লাহ জান্নাতে 2টি উদ্যান 2টি স্থান আল্লাহ তৈরি করিয়া রাখছে। একটা না 2টা জান্নাতে বালা কামরা বালা স্থান আল্লাহ দিব, শুধু ডরানেওয়ালা। এর অর্থ হইল তাফসীরে দেখছি যে আল্লাহরে ডরাই গেছে এই মানুষের জন্নত লাভ করে দিছে, সে জন্নতি হয়ে গেছে দিয়া। এর অর্থ হইল ডরাইলে সব বুড়া কাম ছাড়ি দিব। যেই সময় বন্দায় আল্লাহর ডর দিলার মধ্যে জায়গা দিলাইব, মদ খাইতে সময় আল্লাহর ডরাইব, হইব আমার আল্লাহ দেখ রাম। গাঞ্জা খাইতে সময় ডরাইব, ড্রাগস সেবন করতে সময় ডরাইব, অন্যান্য গুনার দিকে অগ্রসর হইতে আল্লাহর ডর তার দিলের মধ্যে জায়গা দিলাইলে ডরাইব। এইভাবে আল্লাহর ডর জায়গা দিলাইলে সব গুনার খাম থাকি মানুষ অটোমেটিক বাঁচি যাইব, সেই মানুষ জন্নতি হয়ে যাইব, জন্নত সেই মানুষে লাভ করি লাইব। সুবহানাল্লাহ। এর লাগি এক ডর আছে। আর আল্লাহ কইতে আমি এক বুড়ো মানুষের ডর ডাকাই, আমরা দুনিয়ার ডর ডাকাই না। এক বিয়া বাড়ি গেছিলাম বাক্কা আগর এক জায়গাত, বিয়া বাড়ি এমন এক ডর ডাকাইছে ওদিন বাজারে একটা বিকে নানি মুখো কিতা বাদ এখান লাগাই নানি, মুখো কিতা এখান লাগাই নানি বাজারে বিকে। আমি ডরাইছি একদিন এক ওয়াজও যাইয়া রলা দেখি ওটা বাচ্চারা মুখও লাগাইয়া আমি ডরাই গেছি। পয়লা করি এটা কিতারে মূর্তির মুখ দেখা যায়, কোনো কু দাঁত আল্লাহ, কোনো কু দেখা যায় মুখ এখান বেখা বুঝেছে, কোনো কু দেখা যায় বাঘর মুখ ওলা আছে না। এক বিয়া বাড়ি গেছিলাম, আর বিয়া বাড়ি পেটিনতে তখন জানি জমিয়া খুব বেশি গফ করে। বিয়ার
উচিলা মা বোন হল জমইন নানি জমিয়া আনলে খুব বেশি গো উঠে নেন ও বেটিন তোর আনন্দ ইলগিয়া মজা ইলগিয়া বিয়া বাড়ি হোক শিরনি বাড়ি হোক জমলে সারায় মোটামুটি গপ সপ হয় পরিচিত হয়। কারণ সবসময় বেটিন তো বাজারাটো যাইত্রা না, বন্ধু বান্ধব পাইত্রা না, বইনারি ফাইত্রা না, সম্পর্কে দেখো ফাইত্রা না, বিয়ার সময় মোটামুটি জমলে। আর ওটা মুখ কি গিয়ে লাগাইয়া যেমনি ফিস দুয়ারে দিয়ে আইয়া উগি দিছে আরে বেটিনতে ইলো যা মশলা রেডি করলে সারা চেষ্টা করবে যে কোনো বিয়া বাড়ির কথা কইয়ার কিন্তু মশলা ফিসিয়া রেডি করেন না বেটিনতে তো সাত দিন না। এখন তো আমরা কিছু মডার্ন উন্নত হয়ে গেছি গিয়া বিয়া কন্ট্যাক্ট দিলাইলাম বেটিন তোর কাজ কাম নাই এক বুড়োরে দিলাইলাম 25,000 টাকা 15,000 টাকা এরা সবটা রেডি করো। আগে এক সময় আসলো সারা মা বোন হলে পেঁয়াজ আলু চুলাইতা মশলা রাইত রেডি করতা এইগুলো দায়িত্ব বেটিন তোর নাই। আর বেটিনদের ওলা টগিতা খাইতে সময় অকল বাদে বুঝতেছ। আর লাস্টে মাংস ছাড়ি গেল তো কিছু খালি চিরা হইতা খাও আর কিতা করবা ছাড়ি গেছে গিয়া যেটা বরযাত্রী আইতা আসলে 100টা আইসুন 200 কিতা ওই তো খাও আল্লাহর আর বেটিন দিয়ে আসতে রাইত পেঁয়াজ আলু চুলাই আর বাদর দিন খালি চিরা বুঝতেছি। এখন বেটিনদের ঠগা হয় ইলা টক খায় কিছু জায়গায় যে টক খায় এমনি নাই বেটিনতে কিন্তু বিয়া বাড়ি গেলে নামাজ পড়ই না ও এক বেমারি। বিয়া বাড়ি গেলে কোনো কিতাবও হদিসও আসেনি বলে বিয়াত গেলে নমাজ মাহব আসেনি হচ্ছে না এতে সারা নাই। কিছু কিছু মা বইন হল নমাজ পড়েন দেখুন জানি বিবাহর আয়োজন করা হয়েছে বাড়িতে গেছেন নমাজ পড়েন। আর বেশিরভাগ আমরা জোয়ান মা বইন হলে যেমনে গল্প আরম্ভ করলা বিভিন্ন ব্যস্ততায় বিবাহর আয়োজন হয়েছে বাড়িতে গেলা 2 দিন গেলা 3 দিন গেলা বিলকুল এক হপ্তর প্রায় দেখবাই নমাজ নাই। মা গজানিয়া রাখক আপনি কুটুম বাড়ি গেছেন বিবাহর আয়োজন হয়েছে গেছেন শিরনি বাড়িতে গেছেন যাওয়ার পরে নমাজ যেন 2 3 হোক 4 হোক 5 হোক 7 হোক খোঁজা খড্ডা এই খোঁজার আপনি জবাব দিতে লাগবো। এই নমাজ কিন্তু আপনাদের জন্য মাফ নাই। প্রতি মাসে আপনাদের জন্য আল্লাহ নমাজরে মাফ দিছে। বিশেষ করিয়া কোনো কারণবশত রমজান মাস পর্যন্ত আল্লাহ রোজাও কনসিডার করছে খোঁজা আদায় করতে লাগে কিন্তু মা বোনগুলোর নমাজ আল্লাহ কখনো মাফ দিছে না। বিয়াত কোনো নমাজ মাফ আসেনি না কোন দলিলও আসেনি না তে মা বোন হলে বেশিরভাগ দেখুন জানি বিয়া বাড়ি নমাজ খুব কম পড়ে কেন হক মা বোন হলে শুনতে পারো নিশ্চয় মাইকর আওয়াজ পাইয়া এটা আমার ধারণা বা আমরা খবর পাইছি কিছু মানুষও কইছেন বিয়া বাড়ি তো নমাজ হয় না ও ব্যাপারে কিছু মাতন জানি এর লাগি কিছু যুবক পাইয়াই নখেয়াল করক কাসারায় বিবাহ আয়োজন হয়েছে জাপা নমাজ মাফ নাই বেটাইন তোর কোনো অবস্থায় নমাজ মাফ নাই। যদি মানুষের হুশ জ্ঞান হারি যায় নমাজ মাফ হইব আর যত সময় হুশ জ্ঞান আছে অত সময় পর্যন্ত আপনার আমার নমাজ পড়তে লাগবে নমাজ মাফ হবে না। যার জন্য আল্লাহর বন্দেগান ডরের কথা সম্পর্কে আমি সামান্য আলোচনা করলাম। আল্লাহ কিছু মানুষের ডর দেখায় আমরা দুনিয়ার যে তার ডর দেখাই তার ডর নাই। আল্লাহ কইত্রা ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি কিছু মানুষের ডর দেখাই দেখি ডরাইয়া আমার দ্বারো আয়নি আমার দাল লইনি আমার ইয়াদ করেনি। ও আয়াতর ব্যাখ্যা তফসির লেখছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন আমি আমার বন্ধুগুলোর পিছনে দুশ্মন লাগাইয়া দিলাই। পিছনে কোনো দুশ্মন লাগি গেলে কোনো সময় বন্দায় ডরাইয়া দেখি আমার ইয়াদ করেনি আর কোনো সময় বন্দারে বড় বেমার দিয়ে আমি আল্লাহ তারে ডর দেখাই দেখিছেন বেমার পড়িয়াই বন্দায় আমার ইয়াদ করেনি স্মরণ করেনি। হ্যাঁ এটা সত্য কোনো সময় দুশ্মন করে লাই গেলে যে কোনো মানুষের দিল থোড়া নরম হবে ইয়া আল্লাহ আমার পিছনে অত দুশ্মন লাগছে ইয়া আল্লাহ থোড়া আল্লাহরে হয় ডাকি ও দোয়াও করবা নমাজও পড়িবা আল্লাহর কাছে খুঁজিবা। আর ওইগুলো গিয়া বেমার পড়ি গেলে মানুষের দিলটা বড় নরম হয় ও কোন দিন মরি যাই মলে একটা দিল নরম হয় না নি ও আল্লাহ কিছু মানুষরে খৌফ মানে ডর ডাকায় বেমার দিয়ার দুশ্মন খর লাগাইয়া দুশ্মন করে লাগি গেছন জানিয়া রাখিও আল্লাহর কোন বালাই আছে কান দুষারও করিও না খেনে দুশ্মন লাগলাম। দুশ্মন আমারও আসন আপনারও আসন ইমাম সাহর আসন আলিম সাহর আসন হাফিজ সাহর আসন মাস্টারর আসন উকিলর আসন গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারির আসন সাধারণ আমরা জনতার আসন
কোনো মানুষের যেন দুশ্মন নাই নাই, একজন মানুষ সবর কাছে কোনো দিন বালা হইতে পারতা নাই, কারণ নবীর জিন্দগিত নবীরেও সারায় বালা পাইছেন না। সারার কাছে প্রিয় যায় নি পঞ্চায়। এক পরিবারও এক মহিলার বিবাহ হওয়ার পরে এক মহিলা এই পরিবারও গিয়া পাইছেন 7 জন ফ্যামিলির। 7 জন ফ্যামিলির মধ্যে দেখবায় 6 জনে বালা ভাইত্রা এই নতুন কন্যারে একজন হারসন বেড়া লাগবে। সারার কাছে এই কন্যা ভালো হয়ে যায় না, হয় শ্বশুরই গরম, আর নাইলে শ্বশুর গরম, আর নাইলে স্বামী গরম, খুব উগ্র মিজাজি, নতুবা দেখবা কিবা তো আপনার ননন্দ একজন আছেন খালি বেড়া চড়া এগুলো হয় না। আমরা করিমগঞ্জ ভাষা ননন্দ কই নহ মন্তে, আপনারা কিতা কোন জানি না, যার কারণে ননন্দ কইনি। তে তো জায়গাত আছে, দেখা যায় কিছু কিছু জিনিস বদলি যায়। আমরা করিমগঞ্জে আসি চারে আমরা ওই গো কই, আপনারা কোন ওয়ে দ বলারেন, হয় চূড়া চূড়া বদলে। যাই হোক, এর লাগিয়া বিশেষ করিয়া এই যে আপনার আমার দেশ দেখুন জানি অনেক মহিলা সকল আছেন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে সবর কাছে কিন্তু প্রিয় না, আর দামানদু বিবাহ করার পরে শ্বশুর বাড়ির সবর কাছে প্রিয় নাই। শ্বশুর বাড়ি গেলে দেখবাই সারায় বালা ভাইলে এর মাঝে একজনে কইবা এই দামানদিকু ঠিক না বা উঠা ইলাও কইতে কইবা ওই একজন বারইবা কিবা তো এই বাড়ি সারা বালা ভাইলে লাগা বাড়ি আল্লাহ কইবা ইগু আন্দু দামানদিকু কয়দিন বাদে বাদে আন ও বুদ্দাল্লা চুল বেহুদা বুঝতে পারছেন, ও আউরি আসন মাথাত, ও সবর কাছে বালা নাই। এর লাগি ও বাগবুরের সাহাবু আকুয়া উজানটির সাহাব আকুয়া ও আইলে দেখবা সাহাবরও দেখবাই 97% বালা ভাইতে একগুরু আসন। তার নবীজির জমানাতো আসলাম, নবীজির সামনে গিয়া কইছেন বালা, পিছনে সরিয়া সমালোচনা করছেন। সবার কাছে প্রিয় জানে একগুরু দুশ্মন তখন। আর একটা তফসিরও দেখলাম ইবনে কাসিরও লেখছেন সূরা মুনাফিকুনের ব্যাখ্যা, ফিসে দুশ্মন লাগলে মানুষের এই সময় আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ডাকিলে এই মানুষ আগ বাড়িতে পারে, তার দরজাও বুলন্দ। সুবহানাল্লাহ। দুশ্মন ঘরে লাই গেলে মানুষের ডরাইয়া আল্লাহরে ডাকা আরম্ভ করবে। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া আল্লাহ মানুষের খৌফ দিয়া ডর দিয়া অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের আজমাইন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কিছু মানুষের দৌলত দিয়াও আজমাইন, কিছু মানুষরে আল্লাহ বেমার দিয়াও আজমাইন, কিছু মানুষরে আওলাদ দিয়াও আজমাইন। আওলাদ দিয়া খেওরে একটা অন্ধ দিলেই বা দেখিছেন তার আওলাদরে আমি অন্ধ বানাইয়া দিছি, খেওরে আওলাদ দিয়ে এখন ফাও বাঙ্গা বা বেখা দিলেই বা বিকলাঙ্গ হিসাবে দেখিছেন আমার বন্দা এই বিকলাঙ্গ আওলাদ পাইয়া আতুর আওলাদ গু পাইয়া আমারে কেমন দোষারোপ করে আল্লাহ। ইটা আপনারে আমারে আজমাইন, আওলাদ দিয়ে বেমারি দিলাই না ইখান হইতাম না বলে আল্লাহ আর দেখুন না আমারই বেমারি গুয়াই কিতার লাগি দিল। ইখান হইলিলে কিন্তু আমি আল্লাহর কাছে খারাপ বনিছি, আর এটা আল্লাহ আজমাইন দেখি বালা 4টা দিছি, একজন বেমারি দেখি জারতে পারেনি, বেমার দিলাম দেখি জারতে পারেনি, বুকা বানাইবার জন্য আমি তাদের কয়দিন রাখি, বুকার লাগি দেখি জারতে পারেনি। তফসিরের মধ্যে লেখছেন বুকা দিয়া মানে অভাব নাই, আমি 11 মাস তারারে খাওয়াই, 1 মাস তারারে না খাইবার লাগি হয়। রমজান মাসও আমি তারারে কই দিনের বেলা খাইও না, আমি বুকা থাকার লাগে আদেশ করে আমার বন্ধকলরে আমি আজমাই। এর লাগে রমজান মাস আল্লাহ বন্ধকলরে আজমাইতা পারত। খার ভিতরে আল্লাহর ডর আছে, যার ডর আছে রোজা রাখবা, না খাইয়া সারাদিন থাকবা। আর যার ভিতরে আল্লাহর ডর নাই ই মানুষে কোনোদিন রোজা রাখতে পারত না। এর লাগে আল্লাহ বুকা দিয়েও আজমাইন, বেমার দিয়ে আজমাইন, আওলাদ দিয়া তফসিরও লেখছেন আওলাদ বেমারি, ফাও নাই, হাত নাই, চোখ নাই, ইলা আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন মানুষরে আজমাইন। দেখি আমারে ডাকেনি, ইয়াদ করেনি, আর আমারে কিতা হয়, আমারে কিতা হয় জারতে পারেনি, আমি তো আর দেখি চাই তা আজমাইন আল্লাহ। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনারে আমারে কইতরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার বন্ধগণ, তুমি তাই ও আল্লাহর উপরে ঈমান আনো যে আল্লাহ তোমার তান্ডে সৃষ্টি করছেন। লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে তুমি তাই ঈমান আনো। ওয়া রাসূলিহি, যে রসুল তোমাদের রে আমি দিছি তুমি তাই পাইছো, এই রসুলের উপর তুমি তাই ঈমান আনো।
ইমান আনা মানে বিশ্বাস করা। আমরা তো ইমান আনছি না, ইমান আনছি, কিন্তু ইমান আনার নাম খালি ইমান না যে নবী মানিলেই সিজ্জি হয়। নবীর জীবন আদর্শ মানার নাম ইমান, নবীজির তাজিম তকরিম করার নাম ইমান, নবীজির জীবনী ফড়িয়া বুঝিয়া আমার নবী কি কি হইয়া গেছেন এগুলা মানার নাম হলো ইমান। খালি নবীজির উপরে ইমান আনছি আর নবীজির কৌল ফেল কিচ্ছু মানছি না, আমি পূর্ণাঙ্গভাবে ইমানদার নাই, আমার ইমান ফুরাফুরি নাই, আমি সামান্য ইমানদার হয়েছি, সামান্য আমার শস্যহরি ইমানদার, সামান্য আমি ইমান আনছি শুধু। কিন্তু পরিপূর্ণভাবে ইমানদার হইতে হইলে নবী যে কি কি করছেন, কি জিনিস নিষেধ করছেন, ওগুলা মানার নাম হইল পরিপূর্ণ ইমানদার। আর পরিপূর্ণ ইমানদার না হইলে আপনি আমি পয়লা জন্নত দিতে পারতাম। এর লাগি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, তুমি তান আমার নবীর লাগি তাজিম তকরিম করিও। আমরা তো নবী আমরা পাইছি না, পাইলে তো তাজিম তকরিম করতাম। বলে নবী যদি পাও না, দেখো না রে বন্ধ হল, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আমার নবী যেগুলা হইয়া গেছন ওগুলার তুমি তাই মানিয়া নাও, তাজিম হয়ে যাইব। নবী কিলা খাইছন ওলা তুমি তাই যদি সুন্দর করে খাইলাও, আমার নবী কিলা ঘুমাইছন যদি তুমি ওলা ঘুমানি শিখিলাও, আমার নবী কিলা কাপড় পরিধান করছন, আমার নবী কিলা মাথার চুল কাটিয়া তোমাদের দেখাইয়া গেছন, আমার নবী কিলা মানুষের লাগি ব্যবহার করছন, ওগুলা তুমি তাই যদি মানিলাও, আমার নবীর তাজিম তকরিম করা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর লাগি এগুলো আমরা ফলো করার দরকার আছে না? না, নবীজি কিলা খাইছন, আমি ওলা খাই না, কিলা ঘুমাইছন, কিলা নবীজি ব্যবহার করছন, কিলা কাপড় ব্যবহার করছন, কিলা নবীজি চুল কাটিছন, এটা আমরা আর মুসলমানের মধ্যে থাকতো। আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, তা আমার মুসলমানি কায়দায় থাকতো। আমি অন্য জাতির লাগান অমুসলমানের লাগান আমি চলতাম না। আমার মানুষে কইব আমি আবার অমুসলমানের আওলাদ, ইকান আমার তাকে পরিচয় হইতো না। আমি সবসময় খেয়াল করতাম নবীজির জীবনী বাই। হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্ন করা, আগো আয়েশা, আল্লাহর রসুলের আখলাক কিলা আসলো? তাই কইছেন কানা খুলুকুল কোরআন অবিকুল কোরআন মোতাবিক আসলো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা নবীজির জিন্দেগি আমরা পড়ার দরকার আছে। আমরা কিছু ভুল হইল গিয়া ম্যাগাজিন পড়ি না, বই পুস্তক পড়ি না, কোরআন পড়ি না, তার লাগে আমরা পিছিয়ে পড়ছি। আমরা এটা বেশিরভাগ দুর্বলতা বর্তমান সময়ে মোবাইলে বেশি ব্যস্ততা আমরা বাড়াইছে, গতিকে আমরা পত্রিকা তো বন্ধ হয়ে গেছে গিয়া হিসাব বলা না, এখন তো মোবাইল হয়ে গেছে। পত্রিকাও পড়ি না, ম্যাগাজিন পড়ি না, নবীজির জীবনী পড়ি না, সাহাবীদের জীবনী পড়ি না, ওলি আল্লাহর জীবনী আমরা পড়ি না। এটা আমরা না পড়ার কারণে আমরা অনেক জিনিস আমরা অজানা রয়ে গেছে গিয়া হইমু। জিনা আমরা বহুত বেশ জানি, বলা হই নাই জিনা অনেক জিনিস অজানা রয়েছে। আচ্ছা জানা আছে তে আমল করি না কেন? আমল করতাম, জানা থাকতো। যার কারণে কোনো ওলি আল্লাহর জীবনী পড়িয়া দেখবা আপনার জীবন পরিবর্তন হয়েছে। ওলি আল্লাহর জীবনী পড়িলে দেখবা বহুত জীবন পরিবর্তন হইবে। এরা কিলা আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া কিলা জিন্দেগি কাটাইছে, বুঝবাইতরা। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করি আমার অনুরোধ রইল গিয়া, যুবক বায়ান বাজারে যাইবাই, বড় বড় লাইব্রেরির মধ্যে গিয়ে আপনারা ঢুকবাই, সাহাবীদের জীবনী কিনিয়া পড়কা, ওয়ালিদের জীবনী কিনিয়া পড়য়। বাজার থেকে কোনো আয়েশা সিদ্দিকা আর খাদিজার জীবনী কিনিয়া আনি আপনার পরিবার দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে, আপনি কিনিয়া দেখবা। রসুল্লাহর জীবনী পড়কা দেখবাই আল্লাহর রসুলের জিন্দগির মধ্যে কতটুকু কষ্ট করছেন, তার জিন্দগির মধ্যে কতটুকু কষ্ট করে ইসলামের দাওয়াত দিলা। একটা ছোট্ট ঘটনা আনি আল্লাহ রসুল যেই সময় কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফর শহরে গেলা, তাইফর শহরে যাওয়ার পরে আল্লাহর রসুল রে নিয়ে বহুত হাসি ঠাট্টা করলাম। নবীজি কলিমার দাওয়াত দিতে তাইফ গেছেন। তাইফ তো মক্কা থাকি প্রায় 80-85 কিলোমিটার দূরে, উঁচ পাহাড়, ঠান্ডা, মৌসুমটা বড় বালা, সব জাত ফসল ফলে। এটা নবীর খাতিরে আল্লাহর রসুলের খাতিরে আল্লাহ তাইফর আবহাওয়া বদলাই দিছে, তাইফর মাটি পর্যন্ত আল্লাহ বদলাই দিছে। সুবহানাল্লাহ। তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফর জমিনে গেছেন দাওয়াত লইয়া গিয়ালে আল্লাহর রসুলরে নিয়ে হাসি ঠাট্টা করতা কইতা আবদুল্লাহর বেটা মোহাম্মদ আইসন নতুন এক ধর্ম লইয়া, হৌ দেখো এক পাগল আইসন,
হইয়া নবীজির হাত্তর দি মারতা, রসুলুল্লাহরে হাত্তর দি ইটাইতা, কিন্তু নবীজির মধ্যে অত ধৈর্য আসলো, সবর আসলো, একবার গুড়িয়া তারারে গালি দিছেন না। হোক না সুবহানাল্লাহ। আজ নবীজি ধৈর্য ধারণ করিয়া যাওয়ার কারণে আমরাও সেই নবীর উম্মত হলে আমরা ধৈর্য ধারণ করিয়ার যতটুকু সম্ভব আরও হইতো। আজকে জায়গায় জায়গায় আমাদের ইসলাম ধর্মের মানুষ লাঞ্ছিত বঞ্চিত, বিভিন্ন জায়গায় আমরা মায়ের খাইয়ার গায়েল খাইয়ার আমরা সবর করিন না, কোন চাই সবর করি, কারণ আমরা নবীজি সেটা শিখাইয়া গেছেন। গতিকে আমরা অত জলদি প্রতিবাদ করার যাই না, একজনের উপর আমরা তো জলদি আক্রমণ করার যাই না, আমরা কোনো ধর্মীয় স্থানের উপর আক্রমণ করার যাই না, আমরা ধৈর্য ধারণ করি, আমরা সবর করি নাই, যেহেতু আমরা নবীজিয়ে জিন্দগির মধ্যে বড় সবর করিয়া গেছেন। সবর না করলে কোনো জিনিসও সফল হওয়া যায় না, সব জিনিসও সবর লাগে। এর লাগি সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। ধৈর্য না ধরলে মানুষের জিন্দগি নষ্ট হয়ে যাব গিয়া। বেশিরভাগ মানুষ ধৈর্য হারা হইয়া সুইসাইড করেন না, না বলছে সে তো আর ধৈর্য হারা হয়ে গেছে গিয়াও দেখবা বিষ খাইলার, ফাঁস লাগি যার, গাড়ি তলে পড়িয়া মরি যান। আর ধৈর্য যদি ধরিলে আর মরবনি পঞ্চায় জি না, সে যদি বুঝিলে আমার উপরে এটা মুসিবত আইছে, আমার উপরে কোনো কারোর মধ্যে একটা প্রেশার আইছে বা টেকা মায়ের খাই লিছে, যাক জীবনে বহুত টেকা আইব যাইব, ধৈর্য আর আইয়া কোনো মানুষে সুইসাইড করলে। ধৈর্য হইল গিয়া ইসলামের একটা হুকুম নবীজে ফরমাইছেন, আর সবরু নিসফুল ইমান, ইমানের অর্ধেক অঙ্গ হইল গিয়া ধৈর্য, সবর। সব জিনিসের ধৈর্য ধরা লাগে, সব জিনিসের ধৈর্য ধরতে লাগে। যেমন আমি এক্সাম্পল হিসাবে আপনার সামনে ধৈর্য সম্পর্কে হইয়ার দেখো, কোনো প্রতিষ্ঠান আছে বাংলা একাডেমি খুলছেন, কয়েকজন মাস্টার হলে মিলিয়া যদি ধৈর্য ধরেন না, বিভিন্ন ধরনের অসুবিধা আইব, বিভিন্ন ধরনের অভিযোগ আইব। এই সময় যদি মেহনত করেন, যদি আর ধৈর্য যদি ধরেন, এনতানার বাংলা একাডেমি চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। কোনো প্রতিষ্ঠান খোলার পরে প্রথম 2-3 বছর চালাইতে বড় কষ্ট, আর পয়লা যদি বছরের ভিতরে নালিশে গানাই গেছে, আখতায় খেয়ে ফাইয়ারে করে দিছে, সরুতা মারা লইয়া বেড়াজ বাদে যখন যা একটা বাধ্য আর ভালো হইতা শেষ বাঙ্গিলে আর একাডেমি চলবো দেখুন যায় না। হামসায়া চালাইতে হলে কমিটির মানুষ যারা আছেন ধৈর্যশীল লাগব। হামসায়াত কত ধরনের কত মাতাইয়া থাকে, মুঠি আটকে গেলে কমিটিয়ে মাতিছ, এক গুড়ের সামনে মাতিতা না সরিয়া গিয়া মাতিবা, কত ধরনের মাতিবা। কমিটির মানুষ ধৈর্যশীল না হইলে হামসায়া চালাইতে পারতা নাই। ইমাম সাহেব বলা ধৈর্যশীল লাগবো, ধৈর্য না থাকলে ইমামতিও করা সম্ভব হইত নাই। যার কারণে আল্লাহর বন্দেগার ইমাম সাহেব হলে বর্তমানে বহুত ধৈর্য ধরিয়া ইমামতি করডা। আগে আগে জেলা ইমাম হলে ইমামতি কষলা, এখন কোন সময় বাদশাহী হিসাবে ইমামতি করা কখনো সম্ভব না। বাদশাহিল্লা ইমামতি ওর না, কারণ যুগ পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা ইমাম রে পুরা ইমামের প্রাধান্য আমরা দিতাম পারি, আমরা দিয়ান না। গতিকে ইমাম হলে বহুত ধৈর্য ধারণ করি। এক বিজনেস যদি করেন আপনি, দোকানদারি ধৈর্য লাগবে। মানুষ আইব যাইব, পয়লা আইতো না যাইতো না, কমি যাইব, ইটা বেড়া সেরা থাকবো, ধৈর্য লাগবো। প্রত্যেকটা ধৈর্য না ধরলে মানুষ কামিয়াব হইতে পারে না। আমরা নবী যে ধৈর্য দোষ গতিকে আজকে ইসলাম কায়েম করিয়া জমিনে তুইয়া গেছেন। আজকে আমরা সুজা ইসলাম পাইলিছি, আমরা কেউ কলিমা ফড়াই বুঝেই আনা লাগছে নি কোন চায় না। আমার দাদা আসলা, দাদার বাপ আসলা মুসলমান, দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, আমি ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি। কিন্তু মুসলমান হইয়া আমি মুমিন হইয়া মরতাম, বাকি আমার খামগুলা আমার জানিয়া আমল করতাম। মুমিন হইয়া না মরলে প্রথম পর্যায়ে বেহেস্ত পাওয়া যায় না। ও মুমিন হইতে হইলে শর যেগুণ আছে, এখন মুমিনের লম্বা শর্ত আমি আর যাই আর না। এর লাগে মুসলমান বাদে মুমিন, এরপরে জন্নত। মুসলমান হইয়াও যে জন্নত যাইব কি তা নাই, মুমিন হইতে লাগবো। মুমিনকে প্রথম পর্যায়ে আল্লাহ জন্নত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, নবীজির তাজিম তকরিম সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বরে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহর যাতে জানেন আমার নবীর সঙ্গে তুমি তেনা আদব বহাল রাখিও, আমার নবীর লাগি তুমি তেনা আদব রাখিও। যার কারণে নবীজির লাগি আদব আপনার আমার কি করতাম, বহাল রাখতাম। এখন তো নবীজি নাই, আমরা চক্ষুর আড়ালে জিন্দা নবী শুয়া আসন মদিনাত, নবীজির লাগি আদবর দরকার আছেন না না
দরকার আছে। নবীজি আদব শিখাইয়া গেছেন এবং নবীজির কাছে গিয়ে যদি সালাম দিতে সময় বেআদবির সহিত দেই, ক্ষতি হইব না লাভ হইব? ক্ষতি হয়েছে। নবীজির মাত যেখানে আছে, নবীজি যেখানে হইয়া গেছেন, যেখানে দেখাইয়া গেছেন, ওখানে যদি আমরা জিন্দগিতে যদি আমল করিলাই আর আল্লাহর রসুলে কীভাবে আদব রাখছেন, আদবর প্রতি যদি খেয়াল করিলাই, আমি দুনিয়ার জমিনও সম্মানী হয়ে যাইব। মানুষের কাছে যদি আদব লেহাজ ঠিক থাকে না, মানুষ কোনোদিন জমিনও সম্মানী হইতে পারে না। সম্মান বাড়াইতে হইলে মানুষের আদবর প্রয়োজন। আদব, আদব কি জিনিস? খের তো জন্মবার পরেও লেখা থাকে না এই না আদবওয়ালা, এই আদবওয়ালি লেখা থাকে নি খোবালো।